আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, উসমান ইবনে আবু তালহা চিন্তা করে সাহারে, আজকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার হাতের কাছে পাই, আজকে আমার রিহাই হবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তার কারণ উসমান ইবনে আবু তালহা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল, নবীর সাথে বেয়াদবি করেছিল। আমার ভাইয়েরা, উসমান ইবনে আবু তালহা কিন্তু জানে সে কত বড় অপরাধ করেছিল। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবী মক্কা বিজয় করার পরে একটা মানুষকেও ধমক দেন নাই, কারোর পরে প্রতিশোধ গ্রহণ করেন নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাফেরদেরকে চিরতরে ক্ষমা ঘোষণা করেছিলেন। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা উনি যে অপরাধ করেছে, উসমান ইবনে আবু তালহা কিন্তু জানে আজকে যদি সামনাসামনি হয়ে আমার আজকের বুঝি রেহাই হবে না। আমার বন্ধুগণ, তার কারণ অপরাধ যে করে, এই অপরাধীদের মনের ভেতর অপরাধ কিন্তু খুসুত মারে। কথা বলে না, কথা বলে না। আমার ভাইয়ের, আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, ভাই বলবো? আচ্ছা, এই লেখায় যে কিছুদিন পূর্বে বড়ুই বা কুল, এটা কি বলে? কুল বা খাপে খাপ বাপে বাপ মিলে গেছে, ওয়াজ আজকের জমে ক্ষীর, কুল, তাই তো? এই যে কুল হয়, কিছু কুল গাছ আছে টক কুল গাছ, দেখেছেন? এক গ্রামে জারি গান হচ্ছে। এই পাড়া ও পাড়া, অন্য পাড়া জারি গান হচ্ছে। এই পাড়ার অন্য পাড়ার একজন মহিলা, যারা মুরব্বিয়ানে কিরাম আছে ওনারা জানেন যে আগে যে জারি গানগুলো হতো, এই জারি গানে কিন্তু অনেক শিক্ষামূলক কথা ছিল, ঠিক কিনা? হাসান হুসাইনের জারি হতো, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা হতো। কিন্তু এই জারি গানগুলো যেই কিনা মমতাজের কাছে দিয়েছে, ওরে বাবা, কথা বলে না, মমতাজের গানের লাইন পর্যন্ত শুনলে ওযু পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আর যুবকরা মমতাজের গান শুনে যদি কোনো মেয়ের একটু মনে মনে পছন্দ হয়, ওই বাড়ির সামনে যেয়ে বলবে, ফুলা তো নয় যেন আগুনেরই দলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাক ওই মহিলা চিন্তা করছে, যাক সুন্দর সুন্দর জারি গানে কথা হয়, একটু জারি গানগুলো কি হয় শুনে আসি। ওই মহিলা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে রাস্তার পাশে ইয়া বড় এক টক কুল গাছ, কুলগুলো পেকে হলুদ হয়ে আছে। যদি কোনো মহিলা দেখে টক কুল পেকে হলুদ হলুদ ভাব, ওই মহিলার মনে কেমন হয়? উরি বাবা, যদি একটা খাইতে পারতাম। মহিলা চিন্তা করে কোনো কুল আছে কিনা, দেখে একটা কুলও পড়ে নাই। মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, একটা যদি কুল পাইতাম, খেয়ে খাইতে যেতাম। হঠাৎ করে দেখে তপাস করে একটা কুল পড়েছে, বাতাস এসে গেছে। আমার বন্ধুগণ, ওই কুলটা পড়বে না পড়বে পায়খানার উপরে। মহিলা চিন্তা করে, আল্লাহ রে, কুলটা পড়লো তাও পায়খানার উপরে। আমার বন্ধুগণ, ওই মহিলা এদিক ওদিক তাকায়, দেখে কেউ নাই। কুলটা থেকে তুলে নিয়ে কাপড়ে মুছে ঝেড়ে দিয়েছে। আমার ভাইরা, কুলটা খাইতে খেলে চলে গেছে ওই যেখানে জারি গান হচ্ছে, ওখানে যে ওই যে শিল্পী শায়ের, আপনারা তো জানেন যে আগে যখন জারি গান হতো, শিল্পী যখন ছেড়ে দিত, সাথে সাথে কিন্তু 2-3 দরকি দিত না? ওই যে শিল্পী, ওই শিল্পীর গানের শেষ কথা হলো, বলবো রে তোর কুলের কথা। এখন ওই মহিলা যেখানে দাঁড়িয়ে আছে, ওই শিল্পী সুন্দরভাবে গান গিয়ে এসে মহিলা সোজাসুজি এসে বলছে, বলবো রে তোর কুলের কথা। সেই বলেছে, মহিলা বলছে, সর্বনাশ, আমি কুল খেয়েছি পায়খানা থেকে, বেটা জানে কি? ভাই, কাছে যা টাকা ছিল, টাকা হাফ টাকা শিল্পীকে দিয়ে বলছে, বাপ আর বলার দরকার নেই। শিল্পী মনে মনে ভাবছে, বাবা, জীবনে কোনোদিন গান করে টাকা পুরস্কার পাইনি, আজকে গান মনে হয় খুব ভালো হচ্ছে। শিল্পী আবার মশান দিয়ে গান গাইতে ওই সেই জায়গায় এসে আবার গান শেষ হয়েছে। আবারও বলছে, বলবো রে তোর কুলের কথা। মহিলা বলছে, কি সব বলে, সে একটা কুল খেয়ে বিপদে পড়লাম। আমার বন্ধুগণ, কাছে যা টাকা ছিল সব দিয়ে বলছে, বাপ আর বলার দরকার নেই। শিল্পী বলছে, মাশাআল্লাহ, তো খুব বিরাট ব্যাপার, আমি জীবনে কোনোদিন টাকা উপহার পাই নাই, আজকে প্রথম, তাও 2 বার পেয়েছি। শিল্পী আবারও সুন্দর করে যেই বলেছে, বলবো রে তোর কুলের কথা, অমনি পায়ের জুতা খুলে শিল্পীর মা তা কি মায় বলছে, বেটা, আমি কুল খেয়েছি পায়খানা থেকে, তোর বাপের কি? আমার ভাইয়েরা,
আমার মায়েরা, ওই যে মহিলা কুল খেয়েছে, শিল্পী কি জানতো? গ্রামের লোক কি জানতো? অপরাধ যে করে, অপরাধীর মনের ভেতর সবসময় অপরাধটা ধাক্কা দিয়ে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আমরা দেখেছি 5 তারিখে ছাত্র জনতার বিজয় লাভ করার পরে এলাকা থেকে অনেক ভালো ভালো মানুষও, টুপিওয়ালাও গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বলে কি আমাদের বাড়ি, আমাদের গ্রামে আক্কাস মিয়া বাড়ি নাই কেন? আক্কাস মিয়া বাড়ি থাকবে কি করে? আক্কাস মিয়া মসজিদের সভাপতির পদ পাওয়ার পরে এলাকার যত ইসলামী আন্দোলনকারী, ইসলামী আন্দোলন যারা করত, মসজিদে ইমাম সাহেবের পর্যন্ত ছাড় দেয় নাই, গোপনে গোপনে নাশকতার মামলা ঢুকিয়ে দিয়েছে। যেই কিনা পট পরিবর্তন হয়েছে, আক্কাস মিয়া ভাবছে সর্বনাশ, আমার বুঝার রেহাই নাই। আক্কাস মিয়া বাড়ি ছেড়েছে। আমার বন্ধুগণ, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উসমান ইবনে আবু তালহা এমন অপরাধ করেছিল, চিন্তা করেছে আজকে যদি আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে পায়, আমার বুঝার রেহাই নাই। আমার ভাইরা, এই উসমান ইবনে আবু তালহা কি অপরাধ করেছিল? আমার নবী নবুয়ত যখন পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে যখন নামাজ ফরজ করে দিলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য কাবা বাইতুল্লাহতে আসতেন। তার কারণ আমার নবীর কাবা বাইতুল্লাহর পাশে হলো সাফা পাহাড়, আর সাফা পাহাড়ের পাশে হলো আবু জেহেল্লার বাড়ি। আবু জেহেল্লার বাড়ির সামনাসামনি ছিল আমার নবীর বাড়ি। আমার নবীর বাড়ি থেকে কাবা বাইতুল্লাহতে আসতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আমার বন্ধুগণ, একটু টান পায়ে হাঁটলে 1 মিনিট সময় লাগে, আর ধীরে ধীরে হাঁটলে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, তার বেশি সময় লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে যখন নামাজ পড়তে আসতেন, এই আবু জেহেলের দোসর আল্লাহ রাসূলকে নামাজ পড়তে দিত না। আমার নবী সিজদায় পড়ে থাকতেন। সিজদায় যখন যেতেন, আবু জেহেলের বংশধারা রাসূলের ঘাড়ে উঠে বুড়ি চাপিয়ে দিত। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করে, এই ধর্ম সহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে উৎখাত করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীর মনে বড় খায়েশ ছিল, আশা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহর ভেতরে যে নামাজ আদায় করবেন। আমার নবী একদিন সাহাবাদের নিয়ে কাবা বাইতুল্লাহর দিকে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কাবা বাইতুল্লাহর চাবিরক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা বাইতুল্লাহ তালা লাগিয়ে বাড়ির দিকে যায়। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, ও উসমান ইবনে আবু তালহা, কাবা বাইতুল্লাহ চাবিটা যদি আমার কাছে দিতে, আমি একটু কাবা বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করে মনের সুখে সিজদায় যে আমার আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে পারতাম। উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাসূলকে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার মতো এতিম অসহায় মানুষ কোনদিন কাবা বাইতুল্লাহ প্রবেশ করা তো দূরের কথা, এই কাবা বাইতুল্লাহ চাবি পর্যন্ত হাতে নিতে পারবে না। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলল, উসমান ইবনে আবু তালহা, এই কাবার চাবি তো আমি চিরদিনের জন্য চাই না, একটু সময়ের জন্য আমার কাছে দাও। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা আমার নবী ককত্ব ভাষায় গালিগালাজ শুরু করলো। আমার নবীকে বিভিন্ন ভাষায় যখন অপদস্থ করা শুরু করলেন, আমার নবীজি মনে এত বেশি কষ্ট পেলেন, রাসূলের 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলে, জিব্রাইল, এখন আমার বন্ধুকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, তার কারণ এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময়ে মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতা পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে উঠিয়ে দিবেন। জিব্রাইল বলে, গো নবীজি, শুধু তাই নয়, সেই সময়ে কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আল্লাহ তাআলা আপনার হাতেই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি মুছে উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতাটা আমার হাতে দিবেন। সেই সময় কাবা বাইতুল্লাহ চাবিখানা আমার হাতে থাকবে, দায়িত্ব আমার হাতে থাকবে। ও উসমান ইবনে আবু তালহা, সেই দিন কি কাবার
চাবিটা তুমি আমার কাছে দেবে। রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ রে, ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও। যতদিন আমার নেতা আবু লাহাব, আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ক্ষমতায় যাওয়ার ইচ্ছা চিরতরে বাদ দাও। তার কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2042। কথা বলে না, কথা বলে না, আরেকটু জোরে, আরেকটু জোরে। তার এখন আছে, তার এখন আছে। আরে আরে, ও বেশি বলা যাবে না কথা, বেশি বলা যাবে না, ও ঠুস করে ঢুকে পড়বে। দেখেন যেন আপনাদের এই পায়ে ঢোকে না। আপনাদের কারেন্ট জাল আছে, কারেন্ট জাল আছে, আছে, মাঝে মাঝে পেতে রাখবেন, মাঝে মাঝে পেতে রাখবেন। যেই কিনা ঢুকবে, যদি কিনা জালে বাঁধে, ভাই ঢোলা সব মারে কিরাম দেখেছেন, হালকা ঠুস করে দেবেন, বেশি মারা দরকার, বেশি মারা দরকার। তার কারণ অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা, সে আমার দেশে যেই হোক না কেন, অবৈধভাবে যারা ঢোকে তারা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? যারা অবৈধ তারা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, উসমান ইবনে আবু তালহা গোটা মক্কার জমিনে পালানোর কোনো জায়গা পেল না। তার কারণ স্বৈরাচারের পতন যখন হয়, পালানোর জন্য কি কোনো ইঁদুরের গর্ত অবশিষ্ট থাকে? আরে আরে, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, স্বৈরাচারের পতন যখন হবে, বাংলার জমিনে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত অবশিষ্ট থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, রাসূল যখন মক্কা বিজয় করলেন, উসমান ইবনে আবু তালহারা পালানোর জন্য কোনো রাস্তা পেল না, কোনো জায়গা পেল না। উসমান ইবনে আবু তালহা প্রাণের ভয়ে কাবা বায়তুল্লাহ ছাদে আরোহণ করে ওখানে লুকিয়ে শুয়ে আছে, লুকিয়ে শুয়ে আছে। আমার নবী সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা বায়তুল্লাহ ছাদে আরোহণ করেছে, ছাদে আরোহণ করে দেখি ইয়া বড় দেওয়ালা কে যেন শুয়ে আছে। আলী বাজাই বেটা, কে তুই? মুখ দেখা, কে তুই? মুখ দেখা, মুখ দেখায় না ভয়তে, মুখ দেখায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যতই পালানোর চেষ্টা করুক, ওদেরকে রিহাই আছে, ওদেরকে রিহাই আছে। পতিত স্বৈরাচার, তার টাকা কামাই করা মেশিন সালমান এফ রহমান, উরি বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা, মনে হয় জিব্রাইল একেবারে সরাসরি আসমান থেকে নেমে এসেছে। এত সুন্দর সাদা দাড়ি, ধবধবে পাঞ্জাবি, ধবধবে পাঞ্জাবি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, 5 তারিখের পরে দাড়ি চাইছে, গেরুয়া পোশাক পরে নৌকায় করে ওই যে শেষ সম্বল কিস্তিতে করে যে পালাতে গেল। আমার বন্ধুগণ, এরা যে অন্যায় অবিচার পুলিশ বাহিনীর ওপরে করেছে, সাধারণ পুলিশ কনস্টেবলরা অত মানে মুখী আছে, ওদের কখন কুরবানি দেবো, কুরবানি দেবো। আমার বন্ধুগণ, ওই বেটা যেই পালাতে গেছে বলছে সিনা লাগেছে, দেখতো কে, দেখতো কে? আমার বন্ধুগণ, কাছে যেয়ে দেখো ওই মাল, কাছে যেয়ে দেখো ওই মাল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, এই বেটা কে? তোর মুখটা দেখা, কে? তোর মুখটা দেখা। মুখ দেখায় না, মুখ দেখায় না। আমার নবীজি, আমার নবীজি আলী কি বলে, আলী রে, কাবার ছাদে উঠে কেন চেঁচামেচি করো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন কাবা বাইতুল্লাহ ছাদে মুখটা লুকিয়ে আছে। আল্লাহ রাসূল বলে, মুখটা একটু উঁচু করো, একটু উঁচু করো। আমার নবীজির কথা শোনার পরে হযরত আলী যখন উসমান ইবনে আবু তালহার মুখটা উঁচু করলেন, আল্লাহ রাসূল বলল, উসমান ইবনে আবু তালহারে, আজকের পালানোর জন্য কোনো রাস্তা অবশিষ্ট নাই। ও উসমান ইবনে আবু তালহা, কাবা বাইতুল্লাহ ছাদ থেকে নিচে নেমে আসো। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা রাসূলের সামনে এসে সঠিকভাবে দাঁড়াতে পারে না। তার কারণ ওই যে মনের ভেতরে অপরাধগুলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উসমান ইবনে আবু তালহা রাসূলের সামনে এসে থরকাঁপনি শুরু হয়ে গেছে। আমার নবী কি নবী? ইসলাম কাকে বলা হয়? আমার বন্ধুগণ, ইসলামী হুকুমাত কাকে বলা হয়? এখান থেকে শিখতে হবে। আল্লাহ রাসূল উসমান ইবনে আবু তালহাকে ধমক দিলেন না, নরম সুরে স্বভাবজাত কণ্ঠে বললেন, উসমান ইবনে আবু তালহা রে, আজকের কি কাবা বাইতুল্লাহর চাবিখানা আমার হাতে দেবে? আমার নবী নরম সুরে যখন কাবার চাবিখানা চাইলেন, উসমান ইবনে আবু তালহার মনটা নরম হয়ে গেল। উসমান ইবনে আবু তালহার 2 চোখ দিয়ে দরদর করে পানি
পরে নিজের ভুলটা বুঝতে পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই। ওগো নবীজি, আপনি যে সত্যিকারের নবী এতদিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাবা বাইতুল্লাহর চাবি নিয়ে মাতব্বরি আমার দরকার নাই, নেতাগিরি আমার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাবা বাইতুল্লাহর চাবি আপনি নেন। ওগো নবীজি, কিন্তু আপনার ইমানি কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। আমার নবীজি উসমান ইবনে আবু তালহার কাছ থেকে চাবি নিয়ে হাতটা ধরে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জিনো মানব চেনো কিনা আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হাই হাই জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা কালিমা পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভেতরে ঢুকলেন, সব মূর্তিগুলা পরিষ্কার করলেন। নবীজির সাহাবারা সকলের মনের তামান্না এই কাবার চাবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে দেয়, আমার কাছে দেয়। আমার ভাইরা, হযরত আলী চিন্তা করে এই কাবার চাবি রাসূল বুঝে আমার কাছে দেবেন। উসমান চিন্তা করে কাবার চাবি বুঝে আমার কাছে দেবে। আলী হযরত ওমর চিন্তা করে এই কাবা বাইতুল্লাহ চাবি রাসূল বুঝে আমার কাছে দেবে। সব সাহাবাদের মনে তামান্না। আমার বন্ধুগণ, ওদিকে উসমান ইবনে আবু তালহা চিন্তা করে, হারে আগে যদি কালিমা গ্রহণ করতাম এই কাবার চাবি রাসূল আমার কাছেই ফিরিয়ে দিতেন। আমার রব্বুল আলামিন অবস্থা যখন এই রকম, হালাতটা যখন, কন্ডিশনটা যখন এই পজিশনে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, নবীজি এই কাবার চাবি যার কাছে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই কাবার চাবি যার কাছ থেকে নিয়েছিলেন, যেহেতু উসমান ইবনে আবু তালহা কালিমা গ্রহণ করেছে, এই আমানতটা জায়গাতে হকদারের কাছে ফেরত দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহ চাবি উসমান ইবনে আবু তালহার কাছে ফেরত দিয়েছিলেন, আজও পর্যন্ত ওই কাবা বাইতুল্লাহ চাবি উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। রাসূলের এই আমানতের খেয়ানত করার সাহস কেউ দেখায় নাই। আমার ভাইরা, ছোট্ট একটা কাবা বাইতুল্লাহ চাবির আমানতের খেয়ানত যদি না হয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি বললেন, শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফিকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা আমানত রাখলাম। এক নম্বরে হলো কিতাবুল্লাহ, দুই নম্বরে হলো সুন্নতি। যদি তোমরা এই দুইটা বিষয়ে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যে আমাদের কাছে দুইটা আমানত রেখেছে, আমরা কি সেই আমানতের রক্ষা করতে পেরেছি? কথা বলে না, কথা বলে না। তাহলে তো বিপদ, আমানতের খেয়ানত যারা করবে ওদের অবস্থান জান্নাত না জাহান্নাম? কথা বলতেন, নিজের বিপদে নিজেই ডেকে আনেন, আল্লাহকে মাফ করবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে দুইটা আমানত দিয়েছেন। এক নাম্বার কিতাবুল্লাহ। কার কিতাব?
আল্লাহর এই কিতাবের আমানতের রক্ষা করতে হবে কেমন ভাবে? কি কাজ করলে আল্লাহর এই কোরআনের আমানতের রক্ষা হবে জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আমানতে যদি আপনি রক্ষাকারী হতে চান বা রক্ষাকারী হন, আপনার কি কাজ করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে? আমার ভাইয়েরা, আমার বাপজিরা গভীর মনোযোগ দিবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ যখন কোরআন নাজিল করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি যদি কোরআনুল কারীমের আমানতে রক্ষাকারী হতে চান, আপনার এক নাম্বার কাজ হলো ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন, নবী এই কোরআনুল কারীমের আমানতে রক্ষাকারী যদি আপনি হতে চান, আপনার এক নাম্বার কাজ হবে এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। আমার ভাইরা, এই কোরআনের দাওয়াতি কাজ যদি আপনি না করতে পারেন, আল্লাহ তাআলা বললেন যদি তোমরা কোরআনুল কারীমের দাওয়াতি কাজ যদি না করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি তোমাদের দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, রাসূল যখন কোরআনুল কারীমের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ বললেন, নবী এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের যে হক, এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের যে লক্ষ্য উদ্দেশ্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা কাজের কিন্তু এক একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। এই যে তাফসির মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এই তাফসির মাহফিল আয়োজন করার কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআনুল কারীমের দাওয়াতি কাজ করছেন, এই দাওয়াতি কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, মাকসাদটা কি? আল্লাহ বললেন, নবী এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, নবী এই কোরআনুল কারীমের যে দাওয়াতি কাজ করছেন, কোরআনুল কারীমের দাওয়াতি কাজের এক নাম্বার মাকসাদ, এক নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হলো আন আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাত, আইন এবং কানুনটা বাস্তবায়ন করা লাগবে। আমার ভাইয়েরা, জমিনে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, আদেশ যিনি দিলেন তিনি কে? আল্লাহ বললেন, শোনো, কাবুরা আলাল মুশরিকিন, এই দিন কায়েমের কাজটা তাদের কাছে অত্যন্ত অপছন্দ, খারাপ লাগবে যারা হলো মুশরিক। কথাকার আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, শোনো, যারা কোরআনুল কারীমের আইন বাস্তবায়িত হোক, আইনটা বাস্তবায়ন হোক, এই কথাটা যারা, এই কাজটা যারা অপছন্দ করে, এরা কেউ মুসলমান না, এরা হলো টাটকা মুশরিক। আদেশ যিনি দিয়েছেন, অর্ডার যিনি দিয়েছেন, কথা যিনি বলেছেন তিনি কে? আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফের মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমার নবী এই দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য দফা এক, দাবি এক। লক্ষ্য উদ্দেশ্য কয়টা? কয় দফা দাবি নিয়ে আমার নবী এসেছেন? এক দফা দাবি নিয়ে আল্লাহ বললেন, রাসূলকে পাঠালাম একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য, লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই দুনিয়াতে যত রকম ধর্ম, বর্ণ, মত, পথ যা কিছু আছে না কেন, সব কিছুর উপরে আমি যে কোরআন দিলাম, এই কোরআনটা সব কিছুর উপরে বিজয় শক্তি হিসেবে কায়েম করার জন্য আমার নবীজি দুনিয়াতে এসেছেন।
আমার ভাইরা আল্লাহ বললেন শোনো, আমার নবী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, এই লক্ষ্য উদ্দেশ্যের বিরোধিতা করে তারা, যারা হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক, এই মুশরিকরা কোরআনের আইন বাস্তবায়ন করা পছন্দ করে না। আমার ভাইরা, এখন আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা যারা অপছন্দ করে, এর বিরোধিতা যারা করে, তারা মুসলমান না মুশরিক? আরেকটু আসতে বলে, দাদা বাবুরা শুনে রাগ করবে বলো, আমার ভাইয়েরা, আপনারা যদি ফেসবুক ইউটিউব দেখেন, আমার বাংলাদেশের একজন বড় মাপের নেতা উনি বলেছেন কুরআনুল কারীমের আইনে আমরা বিশ্বাস করি না। আরেকটু আসতে বলেন। আল্লাহ বললেন শোনো, কাবুরা আলাল মুশরিকিন, এই কোরআনের আইন কায়েম করা বা কোরআনের আইনটা অপছন্দ করে তারা, যারা হলো মুশরিক। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক, এই মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, ওরা যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি তোমরা মুমিন হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশানি হয় না, তোমরা শুধু দাওয়াতি কাজটা করে যাও সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। বিজয় যিনি দেবেন তিনি কে? আমার ভাইরা, এখন আসুন এই কুরআনুল কারীমের আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াতি কাজ করা শুরু করেছিলেন, সেই সময় মুসলমান ছিল কম না কাফের ছিল বেশি? আমার ভাইরা, আল্লাহ ওই জায়গায় হয়তো বলেছেন আনাকিমুদ্দিন, ওগো নবী দিন কায়েম করেন। আমার বন্ধুগণ, আমার প্রশ্ন হলো, আমার বাংলার জমিনে প্রায় সব মুসলমান। আমার বন্ধুগণ, এই মুসলমানের এত মুসলমান থাকার পরেও আমার দেশে কি নামাজে বাধা আছে নাকি? আছে। নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয় না, কিন্তু রোজা রাখলে কি বাধা দেওয়া হয়? তাও দেওয়া হয় না। আমার ভাইয়েরা, হজ করতে যাবেন তাতেও বাধা নাই। যাকাত তো মানুষ দেয় না, তা বাধা থাকবে কোথায়? আমার বন্ধুগণ, আমার দেশে নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, হজে বাধা নাই, যাকাতেও বাধা নাই। আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, এত কিছুতে যখন বাধা নাই, এদেশে আবার কোরআনের আইন কি প্রয়োজন? প্রয়োজন আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের কি প্রয়োজনীয়তা? যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র ক্ষমতা বাংলার জমিনে গঠন হয়ে যায়, আমার বন্ধুগণ, এদেশের মানুষের কি লাভ, জনগণের কি লাভ, আমাদের কি উপকার, আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমাদের এক নাম্বার লাভ হবে, আমার বাংলার জমিনের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এদেশ ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধান দিয়ে দেশ চলছে, আবার কোরআন কেন নতুন করে সংবিধান প্রয়োজন? অনেকে প্রশ্ন আসতে পারে না ভাই। আমার বন্ধুগণ, মানব রচিত আইন ও কানুন দিয়ে কখনো মানুষের মাঝে সমতা বা সমান বিচার কায়েম করা সম্ভব হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য 1971 থেকে আমরা দেখেছি যে গোষ্ঠী, যে দল, যে ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এই ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধানকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ কায়েম করার জন্য নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কেউ সংবিধানকে কেটেছে, কেউ ছেটেছে, কেউ হাত মোড়া দিয়েছে, কেউ গলা মোড়া দিয়েছে। সর্বশেষ বিচারপতি ABM খায়রুল হক বড় একটা তরকারি কাটা বটি নিয়ে এই সংবিধানের পেট পচাক করে কেটে সিজার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একেবারে এখনো ডেলিভারির সময় হয়নি, তার পূর্বেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওখান থেকে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে 1000 গজ মাটির নিচে দাপন করে স্বৈরাচার বুড়ি, কুটনি বুড়ির ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে যদি এই আল্লাহর কোরআন সংবিধান হয়, বাংলাদেশে এমন কোন বাপের বেটা কি আছে
তার কি জন্ম হয়েছে যে আল্লাহর কোরআনের একটা আয়াত বক্কর কেটে বাদ দেবে? আরো জোরে, আমার বন্ধুগণ, ডক্টর কামালের লেখা সংবিধান কেউ সংস্কার করতে চায়, কেউ বাদ দিতে চায়। তার কারণে এখানে সমতা নাই, মানুষের মধ্যে সমান বিচার ব্যবস্থা নিশ্চিত করা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন যদি বাংলার জমিনে সংবিধান হয়, কোরআন সংবিধান হওয়ার পরে যে ব্যক্তি, যে দল, যে গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় যাক, আমাদের কোনো সমস্যা নাই। বিএনপির ভাইরা যাক, আমাদের কোনো দুঃখ নাই। আমরাও চাই বিএনপিরা যাক, তার পূর্বে কোরআনটা সংবিধান হয়ে যাক। তার কারণ এই যে রাস্তার জন্য ভাই, এটা কি অঞ্চল বলে? এটা শিবপুরে কি বলে যেন এটা রাস্তাগুলো কি বলে? অবদার জন্য 1000 কোটি টাকা যখন বাজেট হবে, এক পয়সা যদি কেউ খায়, আল্লাহর কোরআন খুলে বলবে এই হারামজাদার শাস্তি কি দেখ। কোরআন খুলবে আর চেয়ারম্যান চেয়ারম্যান এলাকা হতে পারবে না। ভাই কথা অনেক ছিল, ব্যাপক অসুস্থ, বলতে পারছি না। চেয়ারম্যান যিনি হবে, কোরআন আল্লাহ চেয়ারম্যান যিনি হবে, কোরআন খুলে দেখবে যে এলাকায় বদমাইশি করেছে কারা কারা। আর বর্তমান যারা চেয়ারম্যান, কোরআন খোলা তো দূরের কথা, সূরা ফাতিহা পড়তে গেলে 10 বার ব্রেক মারে, 10 বার ব্রেক মারে। কথা বলে না, এলাকায় ভালো আমি জানি, ওই আমাদের এলাকা। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহ চেয়ারম্যান যদি হয়, চেয়ারম্যান সাহেব কোরআন পড়বে, আর ইচ্ছা করলে চেয়ারম্যান বাপের ইচ্ছা মতো আইন জারি করতে পারবে না। এরকম ডাইন পাশে 4 জন মুফতি, বাম পাশে এরকম মুফতি সাহেবরা থাকবে। মুফতি সাহেবরা ফতোয়া দেবে যে এই অপরাধের এই শাস্তি, তারপরে চেয়ারম্যান কোরআন খুলে তার আইন জারি করবে। জোরে বলেন ঠিক কিনা? যখন কোরআন দিয়ে যখন আইন এবং বিচার ব্যবস্থা কায়েম হবে, অন্যায় অবিচার কায়েম হওয়ার কোনো প্রসেস থাকতে পারে? এখন বাংলাদেশে শিশু ধর্ষণ হচ্ছে, কত কি হচ্ছে, ও হচ্ছে না। বিচার হবে 40 বছর পরে। যদি কোরআনের আইন কায়েম হয়, আমার বন্ধুগণ, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, 2-3টে ধরে কসাত করে কেটে দিয়েছে, ধর্ষণ বন্ধ। আমার বন্ধুগণ, এজন্য আমার বাংলার জমিনে 1 নাম্বার যে বিষয়টা সংস্কার হবে, এদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতায় যে যায় যাক, আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের কোনো সমস্যা নাই। যে রাষ্ট্র ক্ষমতায় যাবে তাকে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের আলোকে, আঙ্গিকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধান হিসেবে যতদিন পর্যন্ত গ্রহণ করতে পারবেন না, ততদিন পর্যন্ত জান্নাত আপনার কপালে জুটবে না। এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা একজনও মুসলমান না। ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা সবগুলো হলো টাটকা কাফের। ফতোয়া যিনি দিলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আসুন আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, সংসদ ভবনে যদি কোরআনকে সংবিধান হিসেবে গৃহীত হয়, আর কোরআনওয়ালা মানুষরা যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির করতে যাই, মাহফিলে যাই, যাওয়ার পরে কমিটির ভাইরা হাত ধরে বলে, হুজুর কষ্ট করবেন, তার পূর্বে আপনার কাছে একটু আবদার করতে চাই, একটু নামাজের বিষয়ে ওয়াজ করবেন। তার কারণ এলাকার যুবকরা নামাজের বিষয়ে একেবারে উদাসীন, আর মহিলাদের একটু পর্দা সম্পর্ক ওয়াজ করবেন। আমরা বলি তার কারণ কি? বলে, হুজুর এলাকার মহিলারা পর্দা বলতে কোনো কিছুই তারা মানে না, আর স্বামীদের যত্ন করে। ওই মাঝে মাঝে রাত্রে পালঙ্গ থেকে কলজায় লাথি মেরে ফেলে দেয়। এলাকার মহিলারা ভালো আমি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেখানে যাওয়া হয় না কেন, নামাজের বিষয়ে ওয়াজ করার কথা বলা হয়,
আমার বন্ধুগণ, আপনাদের এই শিবপুর এলাকায় যদি প্রত্যেক দিন 5000 করে তাফসির মাহফিলের আয়োজন করা হয়, আল্লাহর কসম করে বললাম, কিয়ামত পর্যন্ত যদি প্রতিদিন 5000 তাফসির মাহফিল আয়োজন করা হয়, তারপরেও এই শিবপুরের মানুষেরা নামাজ কায়েম করবে না, কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম। ভাই ভুল বললাম? আমার ভাইরা, 1971 থেকে আজ পর্যন্ত 53 বছর পার করতে গেছি। আমার বন্ধুগণ, এই দেশে কত ওয়াজ মাহফিল হলো, কোটি কোটি ওয়াজ মাহফিল হয়েছে, তাফসির মাহফিল হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার বাংলাদেশে তাবলীগ করা ভাইরা নিজের গাটির টাকা খরচ করে মানুষের দ্বারে দ্বারে নামাজের দাওয়াত দেয়। কি বলেন? আমার ভাইরা, দেশের মানুষ তাবলীগ দাওয়াত দিলে তো সহ্য করা যায়। ইন্ডিয়ার ভাইরা এসে আমাদের বাংলাদেশে বলে, ভাই নামাজ পড়ো। আমার বন্ধুগণ, আমেরিকা থেকে তাবলীগ আসে, ফ্রান্স থেকে আসে, অন্য কান্ট্রি থেকে তাবলীগ করা ভাইরা আমাদের দেশে যে তাবলীগের মাধ্যমে নামাজের দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, এত মুজাহাদা, এত গাছতে উঠলো, বলেন তো দেখি আজ পর্যন্ত কি বাংলাদেশে নামাজ কায়েম করা সম্ভব হয়েছে? আরেকটু আসতে, শয়তান রাগ করবে শুনলি বলো, নামাজ কায়েম হয়েছে? আমার বন্ধুগণ, কিন্তু কোরআনওয়ালা মানুষটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা পছন্দ করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এই কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা প্রথমে 1 নম্বরে একটা আইন পাশ করবে। আমার বন্ধুগণ, কোন রাষ্ট্রে যখন কোন সরকার প্রথমে সরকার গঠন করার পরে তারা বিভিন্ন আইন বাস্তবায়ন করে, প্রথমে আইন পাশ করে। যেমন ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে দেখেন, উনি রাষ্ট্র ক্ষমতায় আসার 3 ঘন্টার ভেতরে 76টা নির্বাহী আদেশের মাধ্যমে 76টা আইন তারা ক্যান্সেল করেছে, এবং সাথে সাথে একটা আইন পাশ করেছে, যারা ক্যাপিটাল হিলে হামলা করেছিল, এই 160 জন না কতজন এরা জেলখানায় ছিল। ডোনাল্ড ট্রাম্প বলল, এরা অপরাধী না, আজকে সন্ধ্যার মধ্যে বেকসুর খালায় দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, কোরআনওয়ালা মানুষটা যদি বাংলার সংসার ব্যবস্থায় সংসারে যদি তারা ক্ষমতা গঠন করে, আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর পূর্বে এই কোরআনওয়ালা মানুষটা যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এরা যে প্রথম যে আইনটা পাশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কোরআন দ্বারা ঘোষণা করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। আল্লাহ বললেন, শোনো, যারা কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের প্রথম যে আইনটা বাস্তবায়ন করবে, আমার ভাইয়েরা, ওই আইনটা যদি জোহরের নামাজের পূর্বে যদি ঘোষণা হয়, আমার বন্ধুগণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হবে, আজকের জোহর থেকে বাংলাদেশে যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের জন্য আজ থেকে নামাজটা বাধ্যতামূলক ঘোষণা করা হলো। রাষ্ট্রীয়ভাবে নামাজ ঘোষণা বাধ্যতামূলক হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিছু কিছু এলাকায় দেখবেন কিছু কাওয়া মার্কা চাচা আছে, এলাকায় নেই আমি জানি, আমাদের এলাকায় আছে, ওই অন্যান্য এলাকায় আছে। আমার বন্ধুগণ, দেখবেন এলাকায় কিছু চায়ের দোকান আছে, যখন আজান হয় তখন চার দোকানদার ওই টিভির ভলিউমটা আজ থেকে কমিয়ে দেয়। চাচা বলে, উরি আল্লাহ, এত সুন্দর ড্যান্স গান না শুনলে কি মন ভালো লাগে। চাচাও আস্তে আস্তে করে টিভির কাছে যায়। গান হচ্ছে কি গান রে, কহো না প্যার হে, কহো না প্যার। চাচা বলছে, যৌবন যদি ফিরে পেতাম তোর পিয়ার দিকে দিতাম। ওদিকে আজান হয়ে গেছে। আমার বন্ধুগণ, যেই কিনা বাংলার সংসারে নামাজ বাধ্যতামূলক ঘোষণা করা হবে, কালীগঞ্জ থানাধীন যত পুলিশ আছে, পুলিশরা বসে বসে পান খাতে পারে, কথা বলে না। নামাজ যেই বাধ্যতামূলক ঘোষণা করা হবে, বাংলার জমিনে যত আর্মি আছে, র্যাব, বিজেপি, পুলিশ সদস্যদের একযোগে
যৌথ অভিযানের জন্য বের করা হবে। আমার বন্ধুগণ, আপনারা তো দেখেছেন 5 তারিখের পরে যখন সেনাবাহিনী, বিজিবি, পুলিশেরা যৌথ অভিযান পরিচালনা করেছিল, দেখবেন গাড়ি থেকে যখন ঝাঁপ দিয়ে পড়েছে, হাতে এরকম 2 থেকে আড়াই হিতে মাল। দেখিলেন কি সুন্দর কাটানে আবার মাল, বাবা ডিজাইন করা। চাচা যেই কিনাই কখনো পেঁয়াজ দেখছে, ওদিক সেনাবাহিনীর সদস্যরা আস্তে করে কাপড়টা তুলে যেই কিনা কোপ দেয়া শুরু করবে, চাচা বলবে পেঁয়ার দরকার নেই, জীবন যদি বাঁচাতে চাই মসজিদে দৌড়, আল্লাহু আকবার। উযু করার সময় পাইনি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 53 বছরে যা সম্ভব হয় নাই, কোরআনের মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, শুধুমাত্র একটা আইনের মাধ্যমে বাংলার জমিনের নামাজ ফরজ হওয়া, প্রত্যেকটা মুসলমান আযান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে দৌড় দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সব মানুষগুলো যদি মসজিদে দৌড় দেয়, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না? আরেকটু আস্তে। আমার ভাইরা, নামাজ যখন বাংলার জমিনে বাধ্যতামূলক হয়ে যাবে, নামাজটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করেছেন, নামাজের পরে আরেকটা বিধান বাধ্যতামূলক করা হবে। যাদের অর্থ আছে, সম্পদ আছে, এই সম্পদশীল মানুষরা যাকাত দেওয়ার মাধ্যমে নিজেদের সম্পদ এবং মালকে পবিত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কেন পরিচালনা করলেন? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার আইন আল্লাহ তাআলা কেন জারি করলেন? আমার বন্ধুগণ, ধরেন আমার পাশে ভাইজান আছেন, ওনার বাবার 3টা ছেলে আছে, ওনার বাবার 40 বিঘে সম্পদ আছে। ভাইজান বড়, আর একটা আছে মেজে, আর ছোট ছেলে যে আছে, ওনার বাবা ছোট ছেলের কাছে 30 বিঘে সম্পদ দিলেন, আর ইনাকে দিলেন 5 বিঘে, ওনার মেজে ভাইকে দিলেন 5 বিঘা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মনে হয় ওই বাবা মারা যাওয়ার পরেও ইনি মাত্র 5 বিঘা নিয়ে শান্ত থাকবে। সেই বাবা মরে যাবে, হাত গুছে বলে, বদমাইশ, এতদিন 30 বিঘা একা ভোগ করেছিস। ঠিক কিনা? শুধু তাই নয়, ওনার বাবা মারা যাওয়ার সাথে সাথে ইসলামী শরিয়া অনুযায়ী ওনার ছোট ভাইও যা পাবে, ইনিও তাই পাবে। এটা হলো হক, এটা হলো কোরআন দ্বারা সিদ্ধ, কোরআন দ্বারা আইন করা। ছোট ভাইও যা পাবে, বড় ভাই সেই সম্পদ একই পাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমাজে যারা ধনী শ্রেণী, যেমনটি করে ছেলে তার সম্পদের, বাবার সম্পদ অংশীদার হয়, এই সমাজে যারা ধনী ব্যক্তি, এই ধনী ব্যক্তিদের সম্পদে শতকরা 2.5 টাকা হারে সম্পদের মালিকেরা হলো এই সমাজের গরিব মানুষরা। কথা আমার কথা, কার কথা? আমার বন্ধুগণ, যদি ইসলাম যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের কোন ধনী ব্যক্তি তত সময় নিরাপত্তা পাবে না, যত সময় না পর্যন্ত শতকরা 2.5 টাকা হারে যাকাত সরকারের ঘরে জমা দিয়ে না আসবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার দেশে ধনীরা দেখবেন, তারা সবাই এই কোরআনের আইনের বিরোধিতা করে। ভাই ভুল বললাম? 95% মাত্র কোরআনের পক্ষে ধনীরা, আর 95% দেখবেন কোরআনের আইনের বিরোধিতা করে। তার কারণ ওরা জানে, কোরআনের আইন বাস্তবায়ন হলেই ইচ্ছামতো নারী নিয়ে ঘরে ঢুকতে পারবে না। কথা বলে না। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে গেলাম, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই দেশের একজন ইসলামিক স্কলার, যার নাম হলো ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন, যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমরা ফিরে যাই, তার গ্যারান্টি কি, তার প্রমাণ কি? আমরা ফিরে যাই সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাবের জীবনের দিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খিলাফতের খলিফা যখন উনি হলেন,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবীকে ডাকলেন। আমার ভাইরা, তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার বাংলাদেশে ধনী মানুষ বেশি না গরিব মানুষ বেশি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিঃসন্দেহে গরিব মানুষ বেশি। আমার বন্ধুগণ, এই ধনী মানুষরা কোরআনের আইন চায় না, কিন্তু গরিব মানুষরা যদি কোরআনের আইনটা বাস্তবায়ন করত, আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম 15 থেকে 20 বছর পরে এই দেশে একটা মানুষও গরিব থাকতে পারে না। আমার বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত অধিষ্ঠিত হলেন, নবীর একজন সাহাবীকে বলে, ও রাসূলের সাহাবী, আমার বাইতুল মালে অনেকগুলো যাকাতের টাকা জমে আছে, সাহাবীরে এই যাকাতের টাকা তো আর জমে রাখা যাবে না, যাকাতের টাকাগুলো মানুষের মাঝে বন্টন করার ব্যবস্থা করো। ওই নবী সাহাবা যাকাতের টাকা নিয়ে মক্কার অলিতে গলিতে উনি খোঁজাখুঁজি করলেন, দৌড়দৌড়ি করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নয়, গুনে গুনে 7 দিন যাবত যাকাতের টাকা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করলেন, এলান করলেন, অর্থভাব কার, যাকাতের টাকা কে নেবে, যাকাত লাগবে কার। আমার ভাইরা, গুনে গুনে 7 দিন পর্যন্ত খুঁজলো, কিন্তু যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। ওমর ইবনুল খাত্তাব আর একজন সাহাবীকে বললেন, রাসূলের সাহাবা, তুমিও যাও যাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাকাতটা পৌঁছিয়ে দাও। আমার বন্ধুগণ, এই সাহাবীও গুনে গুনে 1 দিন, 2 দিন, 3 দিন না 5 দিন পর্যন্ত ঘুরল, যাকাত দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেল না। হঠাৎ করে উনি দেখলেন একজন মানুষ, উনি পাহাড়ের পদদেশে একটা বস্তা নিয়ে উনি বিশ্রামে আছেন, শুয়ে আছেন। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে চিনতে পারে নাই। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে বলছে, ভাই, আমার মনে হয় তোমার বড় অভাব, তোমার চেহারায় দেখে মনিলতার ভাব। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী বলে, ও ভাই, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো নিয়ে তুমি আমাকে উদ্ধার করো। দ্বিতীয় সাহাবী যখন এই কথা বলেছে, প্রথম সাহাবী মুস্কি মুস্কি এসে বলে, ভাই রে, আপনি ভুল জায়গায় নক করেছেন, তার কারণ এই যাকাতের টাকা আমার লাগবে না, আপনিও যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী। আল্লাহর কসম করে বললাম, গুনে গুনে 7 দিন ধরে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করলাম, কিন্তু যাকাত দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দ্বারা ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, শোনো, যদি রাষ্ট্রের জনগণ, জনপদের মানুষেরা আল্লাহর কোরআনের আইনটা মেনে নেয়, আল্লাহ বললেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দ্বারা অজর জারাই বৃষ্টি বর্ষণ করে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমার ভাইরা, এখন যদি রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ ওয়াদা করেছেন একটা মানুষের গরিব মানুষ থাকবে না। কোরআনের রাজ কায়েম হওয়ার পরে যদি এই অঞ্চলে একটা গরিব মানুষ খুঁজে না পাওয়া যায়, এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে একটু লিল্লাহি তাকবীর বলেন তো ভাই। আরো অস্থির, আরো অস্থির, জোরে বলা যাবে না ভাই, জোরে বলা যাবে না ভাই। ভাই আগে বলা হতো যে লিল্লাহি তাকবীর দিচ্ছে কারা, দেখতে একটু কারা কারা আছে, একটু কারা কারা আছে, সব ধর আয়না ঘরে বন্দি কর, আয়না ঘরে বন্দি কর। এখন কি সেই দিন আছে? সেই দিন আছে? তাকবীর কি আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। সরকার নেই, ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান। দীর্ঘ 17 বছর রাত্রে লাইট মিলিমিলি বলছে, কোন ঘরে আলো জ্বলছে দেখবেন, বেটা ধর আগে, দেখবেন বেটা ধর আগে। আপনারা যদি আলোটা ঘরে না জ্বালিয়ে সংসদে জ্বালাইতেন, ওখান থেকে আলোটা নিবদ না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলো জ্বালাবো কোথায়? আরো জোরে কোথায়? কোরআনের আলো জ্বালানোর জন্য অর্থ সম্পদ জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করুন, সকলে বলছে আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দিন যদি কায়েম করতে চান, আপনি যদি ঘরে বসে থাকেন, ঘরে বসে বসে যদি গোশত রুটি খান আর বড় বড় সবজি কলাগুলো সুলে সুলে এম করে খান, ভাই দিন কি কায়েম হবে? কথা বলে না। আমরা তো ওই পক্ষের লোক। 5 তারিখের পরে আপনাদের এলাকায় কি খবর বলতে পারে না ভাই। আমাদের এলাকায় মানে যারা একটু ইসলামী মনোভাব বলা ব্যক্তি, ওই টিসিবির কার্ড হুজুর আমার দিলে না, ওর মধ্যে আমি নেই ভাই। ইসলামের পক্ষে যারা থাকে ওকে টিসিবি কার্ড খাওয়ার জন্য করে থাকে নাকি? ইসলাম আন্দোলন যারা করবে ওদের মিশন এবং ভীষণ লক্ষ্য উদ্দেশ্য হলো মানবতার সেবা। ঠিক কিনা? তা মানুষের সেবা যদি করতে হয়, আগে নিজে খাবো, বাড়ির পাশে বা গ্রামে কে খেলে না খেলে দেখার দরকার নেই, আগে পেট ভরাইনি। তাই যদি হয়, টিসিবির কার্ডের জন্য আপনি আল্লাহ রাস্তা ছেড়ে দেন, এ কোন ধরনের ইমান? এইরকম ইমান নিয়ে কি আল্লাহর রাহে জান্নাতে কি যাওয়া যাবে? আরো জোরে আমার বন্ধুগণ। সুতরাং দিন কায়েমের জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, ইসলামে আন্দোলন করতে হবে নিঃস্বার্থভাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর কোরআনের রাজ কায়েম করতে গেলে বাড়ি বসে থাকলে হবে না, জীবন দেওয়ার জন্য রাজপথে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আর জোর আছে না নাই? বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না আমার ভাইরা? সুতরাং বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম নামক কঠোর আযাব থেকে আল্লাহ তোমাদের নাজাত দিবেন। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনার সাথে সাথে তোমার জীবনের সব মায়া ত্যাগ করে দুনিয়াবি কায়েমি স্বার্থ সিদ্ধি হাসিল বাদ দিয়ে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিহাদ ব্যতীত দিন কায়েম একেবারেই অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই দিন কায়েমের ম্যান্ডেট নিয়ে জমিনে পদাচারণ করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।